বরের বার্থডে সেলিব্রেশনের সময় আমি একটা কেক বানিয়েছিলাম। অনেকেই জানতে চেয়েছিলাম আমি কেকটা কীভাবে বানিয়েছি, এটা হোমমেড নাকি। তো হ্যাঁ, এটা হোমমেড ছিল। তো আমি নিজের হাতে বানিয়েছিলাম। আমার স্পেশাল দিনগুলোতে একটু সাজিয়ে রান্নাবাড়ি করা, কেক করা, পায়েস করা, আরও যত সব আইটেম করা, সেগুলো নিজের হাতে করতে আমার বেশি ভালো লাগে। তাই আমি চেষ্টা করলাম, প্রত্যেক বছরই আমি চেষ্টা করি নিজের হাতে একটা কেক বানিয়ে, ছেলের বার্থডে বলো, যার বার্থডে বলো, আমি কেক বানিয়ে উপহার দিতেও খুব ভালোবাসি, জানো তো। তো সেই কেক বানাতে গিয়ে আগে প্রচুর বানাতাম। প্রথম যখন শিখেছিলাম, বলে না প্রথম একটা জিনিসের ব্যাপারটা আলাদা থাকে, তখন একটা উৎসাহ ছিল মনের মধ্যে যে আরও ভালো করে করতে হবে, আরও ভালো করে শিখতে হবে। তো কোথায় গিয়ে সেটা ড্যামেজ হয়ে গেছে, এখন আর ইচ্ছা করে না। বাট তবু অনেক দিন পর আজকে কেকটা বানালাম, ভিডিও করার মানে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার এই প্রথমবার তোমার সঙ্গে এই কেক বানানোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা হয়তো দেখতে পারবে আমার পোস্টগুলোতে গিয়ে কোনোটাতেই এই কেক বানানোর রেসিপি নেই। তো এই কেক বানাতে ভালো লাগতো, কিন্তু এখন ভালো লাগে না। যাই হোক, কী করা যাবে। তো বলে না, মামার থেকে কানা মামা ভালো। তো মামা থেকে কানা মামা ভালো কথাটা বলার কারণটা কি, যে দেখো নিজের জিনিস নিজে যেমন করে বানাবা সেটাতেই খুব ভালো লাগে, একটা আনন্দ ব্যাপারটা মানে আসে, যে নিজের হাতে করিনি তা কাউকে একটা সারপ্রাইজ দেওয়া, তাই না। তো এভাবে দেখো আমি কেকটা কী দিয়ে বানালাম সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে আমি কেকের বাটিটা কেনার পর থেকে আমার কোথাও গিয়ে যেন কেক বানানোর একটা এনার্জি ছিল, সেটা ড্যামেজ হয়ে গেছে। জানি না এই বাটিটা আমার জন্য লাকি কি আনলাকি, কিন্তু দেখো আমি এভাবে পেস্টটা বানিয়ে নিলাম। পরে কিন্তু আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আবার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি, কিন্তু অনেকক্ষণ ধরে করার পর তারপরে আমি কেকটা প্রসেস করার জন্য রেডি করে নিচ্ছি। আর আমার কাছে যতটুকুন যাচ্ছিলো ঘরের মধ্যে, বললাম না অনেকদিন ধরে বানানো। তো এবার মেন প্রসেসটা হলো এটা, বাটিটার মধ্যে আমি অল্প একটু সাদা তেল ইউজ করেছি, এবং সাদা তেলটা ইউজ করেছি কারণ আমার কাছে ফয়েল পেপারটা নেই। কেক বানানোর জন্য নিচে ফয়েল পেপারটা পেতে নিলে ভালো হয়, ভালো করে উঠে যায়। তো আমার কাছে নেই সেহেতু ওই সাদা তেল দিয়ে উপর দিক দিয়ে ময়দা ছড়িয়ে নিয়ে বাটিটাকে ভালো করে ব্রাশ করে নিয়ে তারপরে তার মধ্যে কেকের যে ব্যাটারটা সেটা আমি ঢেলে দিলাম। তো দেখো এখানে খুব সুন্দর করে এটা দিলাম, কিন্তু এটাতে কাজ শেষ হয়নি। এর মধ্যে এখন আমি মোরব্বাগুলোকে উপর দিয়ে দেবো। তারপরে বাটিটাকে অনেকক্ষণ ধরে ট্যাপ ট্যাপ করতে হবে। এই ট্যাপ ট্যাপ করাটাই হলো মেন, যে কয়বার এভাবে ট্যাপ ট্যাপ করলে পরে তাহলে কেকটা ভালো মতন সেট হয়ে যাবে। আর এই সেট হওয়াটাই মানে প্রসেসের মধ্যে শেষ, আর কোনো রোগ খাটতে হবে না। তারপরে দেখো এখানে আমি মাইক্রোওভেন বানিয়ে নিয়েছি, কড়াইটা ঢেকে রেখেছিলাম অনেকক্ষণ ধরে, গরম হতে দিয়েছিলাম। তারপরে এই ব্যাটার দিয়ে কেকটা বসিয়ে দিয়েছি। দেখো আস্তে আস্তে ফুলতে শুরু করে দিয়েছে। তারপরে দেখো লাস্টের দিকে কীভাবে ফুলে গেছে, এখনও আর একটু টাইম হবে। তো লাস্ট ফিনিশিংটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমরা তো দেখেছিলে এর আগে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও। আর আমার মতন এরকম যদি কেক বানাও তোমরা বাড়িতে, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে বলে যাবে কিন্তু, এরকম সফটি কেক। আর আমাকেও একটু বলবে যে এরকম কেক বানিয়েছি, এসো একটু আমাদের বাড়িতে কেকটা টেস্ট করে যাও কেমন হয়েছে।